হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা রিভিউ করব স্যামসাং গ্যালাক্সি M02 এই স্মার্টফোনটি ফুল স্পেসিফিকেশন এর প্রাইস সবকিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এবং স্যামসাং গ্যালাক্সি M02 স্মার্টফোনটি কিনলে কি আপনাদের ভালো হবে নাকি এই স্মার্টফোনটি না কিনে আপনি অন্য কোন স্মার্টফোনগুলো কিনলে আপনাদের জন্য ভালো হবে, এর ভালো মন্দ সবকিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। বন্ধুরা, নতুন নতুন স্মার্টফোন সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যার মাধ্যমে নতুন নতুন স্মার্টফোন সম্পর্কে জানতে পারবেন। আর অবশ্যই সকলে একটি করে লাইক দিবেন, আপনাদের এই লাইকগুলো আমাদেরকে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। স্যামসাং গ্যালাক্সি M02 স্মার্টফোনটি ফার্স্ট রিলিজ হয় ফেব্রুয়ারি 2021 সালে। এই স্মার্টফোনটি আপনারা তিনটি কালার ভেরিয়েন্টে দেখতে পারবেন। এই স্মার্টফোনটিতে দেওয়া আছে 4G নেটওয়ার্ক, ডুয়েল ন্যানো সিম কার্ড স্লট দেখতে পারবেন। স্যামসাং গ্যালাক্সি M02 স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে ওয়াইফাই, ব্লুটুথ 5.0, জিপিএস, রেডিও, ইউএসবি 2.0, ওটিজি। এই স্মার্টফোনটিতে আপনারা ইউএসবি টাইপ সি দেখতে পাবেন না। স্যামসাং গ্যালাক্সি M02 স্মার্টফোনটির বডিতে ইউজ করেছে প্লাস্টিক বডি এবং ফোনটি ইউজ করেছে গ্লাস। মিনিমাল একটি নচের মাধ্যমে সেলফি ক্যামেরা দেখতে পারবেন। এই স্মার্টফোনটির ওয়েট 206 গ্রাম। স্যামসাং গ্যালাক্সি M02 স্মার্টফোনটির ডিসপ্লে সাইজ 6.5 ইঞ্চি, ডিসপ্লে রেজুলেশন HD+, 720x1600 পিক্সেল, 270 ppi। টেকনোলজি হিসেবে ইউজ করেছে IPS LCD টাচ স্ক্রিন, ফিচার মাল্টিটাচ স্ক্রিন। স্যামসাং গ্যালাক্সি M02 স্মার্টফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেলের মাইক্রো এবং সাথে থাকছে একটি LED ফ্ল্যাশ লাইট। 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার মাধ্যমে আপনারা ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080 পিক্সেলে। ফ্রন্টে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার মাধ্যমে আপনারা ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করতে পারবেন। স্যামসাং গ্যালাক্সি M02 স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে লিথিয়াম পলিমার 5000 mAh ব্যাটারি। এই স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে Android 10, যা লঞ্চ হবে One UI 2.0 এর মাধ্যমে। চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে MT6739W, 28 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি একটি অক্টাকোর প্রসেসর। অক্টাকোর প্রসেসরের সাথে সর্বোচ্চ স্পিড পাবেন 1.5 GHz। জিপিইউ হিসেবে ইউজ করা হয়েছে পাওয়ার VR GE 8100। 2021 সালে চলে আসলাম, এখনো আমরা 28 ন্যানোমিটার টেকনোলজি তৈরি প্রসেসর ইউজ করব। কিন্তু স্যামসাং গ্যালাক্সি M02 স্মার্টফোনটির প্রাইসে আমরা এর থেকে ভালো ভালো প্রসেসরের স্মার্টফোন বাজারে দেখতে পাই। স্যামসাং গ্যালাক্সি M02 স্মার্টফোনটিতে আপনারা 2টি ভেরিয়েন্টের র্যাম এবং একটি ভেরিয়েন্টের স্টোরেজ দেখতে পারবেন। 2GB র্যাম, 3GB র্যাম, 32GB স্টোরেজ, eMMC 5.1 স্টোরেজ দেওয়া হয়েছে। সাথে থাকছে ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড লাগানো স্লট, যার মাধ্যমে আপনারা এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। সাউন্ডের জন্য রয়েছে 3.5mm জ্যাক, ফিউচার লাউড স্পিকার। সিকিউরিটির জন্য রয়েছে ফেস আনলক সুবিধা। স্যামসাং গ্যালাক্সি M02 এই স্মার্টফোনটিতে আপনারা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখতে পারবেন না, কিন্তু এই প্রাইজে অন্যান্য স্মার্টফোনগুলোতে আমরা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখতে পাই। সবশেষে জানিয়ে দিব এই স্মার্টফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস। স্যামসাং গ্যালাক্সি M02 স্মার্টফোনটি আপনারা বাংলাদেশের 2টি প্রাইস ভেরিয়েন্টে দেখতে পারবেন। 2GB র্যাম, 32GB স্টোরেজ, এই ভেরিয়েন্টটির প্রাইস 9599 টাকা এবং 3GB র্যাম, 32GB স্টোরেজ, এই ভেরিয়েন্টটির প্রাইস 10999 টাকা। 9599 টাকা এবং 10999 টাকা দিয়ে আমি আপনাদেরকে বলবো এই স্মার্টফোনটি না কেনার জন্য। এই প্রাইজে আপনারা আরো ভালো ভালো স্মার্টফোনগুলো মার্কেটে দেখতে পারবেন। আপনারা যদি 10,000 টাকার ভিতরে একটি ভালো স্মার্টফোন কিনতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তীতে 10,000 টাকার ভিতরে টপ 5টি স্মার্টফোন নিয়ে আমি একটি ভিডিও তৈরি করব এবং সেই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কোন স্মার্টফোনটি কিনলে আপনাদের জন্য ভালো হবে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন স্যামসাং গ্যালাক্সি M02 স্মার্টফোন সম্পর্কে। স্যামসাং গ্যালাক্সি M02 স্মার্টফোনটি কি আপনারা কিনবেন নাকি কিনবেন না তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যার মাধ্যমে নতুন নতুন স্মার্টফোন সম্পর্কে জানতে পারবেন।